আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইয়ারা, কেমন আছেন সবাই? চলে আসলাম আপনাদের মাঝে আমি ঝর্ণা সোয়াল থেকে আর একটা নতুন ব্লগ নিয়ে। ব্লগটা হচ্ছে রমজানে ইফতারির ব্লগ। আজকে আমার বাসায় ইফতারির আয়োজন চলছে, দেখতেই পাচ্ছেন। এখানে নানা রকম জিনিসের সমারোহ চলছে, রান্না বান্না চলবে। ও আচ্ছা, ঠিক আছে, বলতে ভুলে গেছি, সকাল থেকে আয়োজন শুরু হয়ে গেছে, একে একে সবাই চলে আসছে, মা চলে আসছে অলরেডি। আর আপনাদেরকে দেখানো হয়নি যে পিছনে রান্নাবান্না করব, সেটার আয়োজন করেছি। যেহেতু আমার বাসার ভিতরে তো এত বড় বড় চুলা নাই, তো এখানে আপনার ভাইয়া খুব সুন্দর করে পরিষ্কার করে দিয়েছে। দেখে মনে হচ্ছে না যে এখানে একটা পিকনিক হচ্ছে, কিন্তু না, পিকনিকের থেকেও ভালো জিনিস হচ্ছে, কিন্তু আনন্দ হবে। বাচ্চারা মিলে, আমরা সবাই মিলে রান্না করব, একত্রে কাজ করব, এটাই কিন্তু আনন্দ। খাওয়া টাওয়া এগুলা কিন্তু বড় কিছু না, কিন্তু সবাই মিলে একত্রে কাজ করব, আনন্দ করব, গল্প হবে, অনেক দুঃখ সুখের কথা হবে, অনেক ভালো মন্দ হবে। যাই হোক, সব মিলে আজকে দিনটা আমার কাছে অনেক ভালো লাগছে। মা চলে এসছে সকালে, তার আগে থেকে আমি বাসায় আয়োজন শুরু করে দিয়েছিলাম। ভোরবেলা সিঁড়ি খাওয়ার সময় কিন্তু আমি ডাউল বলেন, বুট বলেন, আমি সব ভিজিয়ে রেখেছিলাম, মাংস ভিজিয়ে রেখেছিলাম। সকালবেলা আমার পাশের বাসায় যে আমার একটা ফুপু শাশুড়ি আছে, ওকে ডেকেছিলাম, আর ওই বড় ননদকে তো আপনারা সবাই চেনেন। ওরা যদি না আসতো তাহলে হয়তো বা আমার কাজটা অসম্পূর্ণ থেকে যেত, যেহেতু আমার একা পক্ষে এই কাজ করা সম্ভব না। আর আমার মা তো এখন সেরকম কিছুই করতে পারে না, তার বয়স হয়েছে, তার সমস্যা। তারপরেও বললাম যে তুমি চুপ করে শুয়ে থাকো, বসে থাকো, কিছু করতে হবে না। তো শুনিনি, সে বলছে না আমি সালাডটা কেটে দিই, অত্যন্ত কিছু করার তো দরকার নেই। আর আমি একে একে কিন্তু অনেক আগে থেকেই মশলা ব্লেন্ডার করে রেখে দিয়েছিলাম। এখন শুধু পেঁয়াজ কাঁচামরিচই আমার কাটাকুটি ছিল। আর বাচ্চারা মিলে সবাই এখন রান্নাবান্না করবে। তো আমার মাকে বললাম যে তুমি শুয়ে রেস্ট করো, যেহেতু ওর একটু সমস্যা হচ্ছে, মাজায় সমস্যা চলছে, যেহেতু বয়স হয়েছে, এখন নানা রকম সমস্যা দেখা দিবে, ডায়াবেটিসের রুগী। তো মা যে এসছে, গার্জেন থাকাটাই কিন্তু ভালো। কিছু করুক না করুক সেটা আমার কাছে যায় আসে না, কিন্তু আমার পাশে থাকবে, আমার একটা সাহস হবে, এটা আমার কাছে ভালো লাগে। আমার ননদরা কিন্তু প্রত্যেকবার আমার পাশে সবসময় এভাবে থাকে। ওরা যেখানে করুক না কেন, আমার যদি একবার শুনে যে আমি এরকম করছি, নিজে থেকে তারা বলে যে আমার মামির কেউ নাই, আমার মামির পাশে আমাদেরকেই থাকা লাগবে। কারণ আমার মামি আমাদেরকে যথেষ্ট পরিমাণে খুব আদর স্নেহ করে। আর ওর এরকম সময় আমরা যদি না থাকি, কে থাকবে? আমরা চেষ্টা করব যে মামির সব কিছু যেন সহজে আমরা ভালোভাবে পরিবেশন করতে পারি, কেউ যেন কোনো কথা না বলতে পারে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ সবাই অনেক ভালোভাবে আমাকে সাহায্য সহযোগিতা করেছে। আমি এখানে বসে ছোলাটা যে রান্না করব সেটা আমাকে করতে দিচ্ছিল না, আমার যে দুইটা ভাগনা এসছে। তো আমি বললাম যে না, ঠিক আছে, তোমরা যেহেতু ওই পাশে কাজ করছো, আর ছোলা ওরাই সিদ্ধ করেছে, তো আমি এখানে ছোলাটা শুধু রান্না করি, তারপরে তোমরা বাকি কাজটা তোমরা আস্তে আস্তে করো। যাবতীয় কাজ কিন্তু ওরাই করে দিয়ে গেছে। তো যাই হোক, আপনাদেরকে একটা কথা বলি, আমার এই ইফতারির কিন্তু ভিডিওটা পার্ট 1 এটা দিচ্ছি, আর পরবর্তীতে পার্ট 2 দেখতে পাবেন। যেহেতু ভিডিওটা কিন্তু এখন যদি আমি দিই পুরোটা, তাহলে লং হয়ে যাবে, লং ভিডিও দেখতে সবাই পছন্দ করে না। তো আমি এখন এই ভিডিওটাকে আমি হয়তো 3 পার্ট করব, 1 2 3 করব। তো পার্ট 1 এখন আপাতত আমি দিচ্ছি, আপনারা অবশ্যই দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন। প্রায় আজকে আমি 180 জনের আইটেম রান্না করা হচ্ছে বাসায়। তো 180 জনের মসজিদে হবে প্রায় 100 জন, আর 80 জনের ভিতরে প্রায় 50-60 জন প্যাকেট হবে, আর 40-50 জন হয়তো আমার বাসায় হতে পারে। তো আমি 180 জনের আইটেম এই জন্য বললাম যে এর থেকে হয়তো বেশি হতে পারে, প্রত্যেকবারই কিন্তু এরকম বেশি হয়ে থাকে। আর এখানে কিন্তু রান্নাটা করছে আমার মেয়ে, ও
ও সব সময় কিন্তু বিরিয়ানি রান্না করে থাকে ইফতারিতে। তো আজকেও ব্যতিক্রম কিছু না, দুই ভাই সাথে আছে, ওরা ওকে অনেক দিক দিয়ে হেল্প করছে। যেহেতু ও খুন্তি ধরে নাড়াচাড়া করতে পারবে না বলে দুই ভাই পানি গরম করে নিয়েছে। তারপরে এদিকে সুন্দর করে একে একে মশলাগুলোকে নাড়াচাড়া করে দিচ্ছে। যেহেতু সে ক্যারেট কলেজে জব করে, ও সবসময় কিন্তু এগুলার বাবুর্চির পাশেই থাকে, এজন্য সব কিছু সে দেখে শুনে রেখেছে, এর জন্যে সে এগুলো করতে পারে। আর আমার মেয়ে তো সবসময় এগুলো রান্না করেই থাকে, আপনারা হয়তো দেখবেন। তো যাই হোক, আপনারা অবশ্যই দোয়া করবেন যেন আমার এই ইফতারির আয়োজনটা আমি সব ভালোভাবে করে শেষ করতে পারি। আর সামনের দিনে কি কি ভিডিও আপনাদের মাঝে আমি নিয়ে আসব, অবশ্যই দেখতে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে সুন্দর করে বিরিয়ানি রান্না হবে। তো এই এই পাতিলে কিন্তু সসপ্যানটাতে কিন্তু প্রায় সব কিছু মিলিয়ে 25 কেজির মতন ধরে। তো আমরা কিন্তু সব কিছু মিলিয়ে 25 কেজি করেছি, যেহেতু মাংসটা প্রায় 12 কেজির মতো আছে। তারপরে মটরশুঁটি আছে, সোনা মুগের ডাউল আছে, গাজর আছে, পোলার চাউল আছে। তো সব কিছু মিলে কিন্তু খুব ভালো হয়েছিল আলহামদুলিল্লাহ। তো দেখতে থাকুন আর পাশে থাকবেন অবশ্যই। আর আপনারা যারা নতুন আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। এবং যারা আমার পুরনো ভিউয়ার্স আছেন তারা অবশ্যই আমার ভিডিও বেশি বেশি করে শেয়ার করবেন আর লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন। আপনাদের একটি লাইকই পারে আমার ভিডিও অন্যের কাছে পৌঁছে দিতে। তো এখানে আমি কিন্তু পেঁয়াজু ভাজার জন্য বসে গেছি, যেহেতু ছোলা রান্না করা হয়ে গেছে। তো এখানে পেঁয়াজু ভেজে নিচ্ছি, বেগুনি পেঁয়াজু এখানে ভাজবো। তো পেঁয়াজুটা আমি ভেজেছি, বেগুনিটা আমার ননদের ছেলেরা ভেজেছে। তো যাই হোক, এটাই কিন্তু একটা আনন্দ। খাওয়া পরের কথা, কিন্তু আমরা যে একত্রে হয়েছি এটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগে, খুব আনন্দ লাগে। বাচ্চারা অন্যদিকে খুব আনন্দ করছে। তারপরে এখানে আমরা সবাই মিলে পিকনিকের মতন সবাই মিলে বসে আছে এক জায়গায়, কেউ চেয়ারে, কেউ পাটিতে, সবাই মিলে বসে রান্নার আয়োজন হচ্ছে, গল্প হচ্ছে, খুব মজাই হয়েছে, খুব ভালো লাগলো। তো যাই হোক, আমার বড় বোন আসতে পারেনি, ওকে বলেছিলাম, তো ওর বাচ্চাদের পড়াশোনা নিয়ে খুব সিরিয়াস, এজন্য সে এখানে আসতে পারেনি। তো যাক, কোনো কিছু কারোর জন্য থেমে থাকে না। তো পরবর্তীতে হয়তো নেক্সট টাইম হবে, যদি ভাগ্যে থাকে কখনো সে আসবে। যাই হোক, এখানে অলরেডি পোলা চাউল ভাজা হয়ে যাচ্ছে। এখন মেপে মেপে পানি দেওয়া হবে, জগ মেপে মেপে। আর এই বিরিয়ানিটা কিন্তু কাঁচামরিচ দিয়ে রান্না করা হয়েছে, যেহেতু রোজার মাস। মরিচ, শুকনো মরিচের মধ্যে অ্যাড করা হয়নি, কাঁচামরিচ বাটা দেওয়া হয়েছে এবং কাঁচামরিচ ফেলে দেওয়া হয়েছে। তো এইভাবে আজকের আয়োজনটা এভাবেই আমাদের গেছে। তো অবশ্যই আমার পাশে থাকবেন আর দেখতে থাকুন এই ভিডিওটা। আর সামনের ব্লগটা অবশ্যই দেখবেন, পার্ট 2 আপনাদের মাঝে আমি নিয়ে আসবো। অবশ্যই আমার পাশে থাকবেন এবং ভিডিওটা দেখবেন।